হে মা, এ আমার বোন, আপনি বেপরদা বেহায়ামি করে নির্লজ্জের মতো পোশাককে ছেড়ে দিয়ে আপনি আপনার শরীরের সৌন্দর্যকে বহিঃপ্রকাশ করে আপনি চলছেন। বলেন তো, আপনার আল্লাহকে আপনাকে দেখতে পাচ্ছে না? আপনার যদি এই বিশ্বাস থাকতো যে আপনার আল্লাহ আপনাকে দেখতে পায়, তাহলে আপনি এইভাবে চলতে পারতেন না। হে আমার বোন, আপনার স্বামী বিদেশে আছে, আপনার স্বামী প্রবাসে আছে, আপনার সংসারের জন্য আপনার জন্য দিন রাত্রি বছরের পর বছর প্রবাসে কাটিয়ে দিচ্ছে। আপনার স্বামীকে ফাঁকি দিয়ে আপনি ভবনে গল্প করছেন অন্য পরপুরুষের সঙ্গে। আপনার স্বামীর চোখে ধুলা দিয়ে আপনি অন্য পরপুরুষকে ডেকে নিয়ে আপনার ঘরের ভিতরে আপনি নোংরামি করছেন, আপনার ইজ্জতটাকে নষ্ট করছেন। বোন, যদি আপনার এই বিশ্বাস থাকে, আল্লাহ আল বাসির, তিনি দেখেন। অন্ধকারে ঘুরঘুরতে অন্ধকারের মধ্যে একটা পিপিলিকা জঙ্গলের ভিতরে যদি চলে, ওই পিপিলিকাটাকে আল্লাহ প্রকাশ্যে দেবালোকে হাতের উপরে যদি আপনি কোনো বস্তু রেখে দেখতে পান, যেভাবে দেখেন আপনার আল্লাহ ওইভাবে আপনার ওই পিপিলিকা দেখতে পায়। আপনি ঘরের ভিতরে তালাবদ্ধ করেছেন, আপনার ঘরের ভিতরে কেউ নেই, আপনি আছেন, পরপুরুষ রয়েছে, আপনি দেখছেন, আপনি মনে করছেন কেউ দেখে না এই পৃথিবীর। কিন্তু যদি আল্লাহর প্রতি ভয় আপনার থাকতো, যদি এই বিশ্বাস থাকতো, আপনি কখনোই এই কাজটা করতে পারতেন না। সম্মানিত সুধী, আপনি গোপনে ফোনে অন্যজনের সঙ্গে গল্প করছেন, কোনো খারাপ কোনো কথা আলোচনা করছেন। আপনার এই বিশ্বাস যদি থাকতো, আচ্ছা আমি আল্লাহ শোনেন, কেমনভাবে শোনেন? ওই পিপিলিকাটা অন্ধকারের মধ্যে দিয়ে যে হেঁটে চলে যাচ্ছে, তার পায়ে চলার কারণে একটা আওয়াজ হয়। এই আওয়াজটা আমার আপনার মতো মানুষ শুনতে পাই না, পাই গো আমরা। একটা পিপিলিকা যখন হেঁটে চলে যায়, তার হাঁটার একটা কিন্তু পায়ে আওয়াজ আছে। ওই আওয়াজটা আমার আপনার মতো লোকের কানে এই আওয়াজটা আসে না, কিন্তু আমার আল্লাহ তিনি এমনভাবে শোনেন, তিনি এমনভাবে শোনেন। ওই পিপিলিকাটা জঙ্গলের গভীর জঙ্গলের মধ্য দিয়ে চলার কারণে তার পায়ের চলা যে আওয়াজ হয়, আমার আল্লাহ আরশ আজিম থেকে সেই আওয়াজ শুনতে পান। সুবহান। এই বিশ্বাস যদি আমার আপনার থাকে, তাহলে আমার এই কান খারাপ কথা শুনতে পারে? আমার এই কান কেউ খারাপ কথা বলছে শুনতে পারে না? আমার এই মুখ কোনো খারাপ কথা বলতে পারে না? কেননা আমার এই মুখ যে খারাপ কথা বলছে, আমার এই মুখের দ্বারা যে কথা আমি বলছি, আমি যে কর্মটা করছি, তিনি আল্লাহ আরশ আজিম থেকে দেখছেন, তিনি আল্লাহ আরশ আজিম থেকে শুনছেন। সব কিছু দুই কান্দে দুটা ফেরেশতা বসে রয়েছে। এই কাঁধে ফেরেশতা বসে, আপনার ঘাড়ের রগে ফেরেশতা বসে আছে। আপনি যা কিছু বলছেন সব লিপিবদ্ধ হচ্ছে, সব লেখা হচ্ছে। এই বিশ্বাস যদি আপনার থাকতো, তাহলে আপনার দ্বারা কুকর্ম হতো না। এই বিশ্বাস যদি আপনার থাকতো, তাহলে আপনার আমার দ্বারা ভুল হতো না, অন্যায় হতো না, জুলুম অত্যাচার হতো না। সম্মানিত সুধী, এই বিশ্বাস কখন আসবে? এই বিশ্বাস তখনই আসবে যখন আপনি কোরআনুল কারীমকে পড়তে পারবেন, কোরআন ও কারীমের জ্ঞান অর্জন করবেন। জ্ঞানের তিনটা স্তর আমি মনে করি। এক নম্বর স্তর হচ্ছে যখন মানুষ কিছু শিখে ও মনে করে আমি বহু কিছু শিখে নিয়েছি, পাণ্ডিত্য লাভ করে দিয়েছি। দ্বিতীয় স্তরে যখন সে পৌঁছায়, তখন ওই লোকটা বিনয়ী হয়, ওই লোকটা আস্তে আস্তে বিনয়ী হয়, ওভাবে আরও কিছু শেখার আছে। তৃতীয় স্তরে যখন পৌঁছায়, ওই লোকটা মনে করে যে গভীর জ্ঞানের মধ্য থেকে আমি কিছুই অর্জন করতে পারিনি, আমি একজন স্টুডেন্ট ছাত্র, এখনও অনেক শেখার আছে। তাই সম্মানিত সুধী, আমাকে আপনাকে কোরআনুল কারীমের জ্ঞান নিতে হবে। প্রত্যেকটা মুসলিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিযা আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিম নর নারীর জন্য ইসলামী জ্ঞান চর্চা করা ফরজ, অপরিহার্য, জরুরি। এখন 1 মিনিট আপনার কাছে সময় নেই, সেটা হচ্ছে আপনি বলছেন যে এই কোরআন পড়ে কি হবে, এই হাদিস পড়ে কি হবে, কি করবে এরা? তাই তো আপনি এটাকে পড়ান না। আপনি ডাক্তার বানান, আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনি চোখে দেখতে পান আপনার পাশে একজন ডাক্তার হয়েছে, মোটা টাকা ইনকাম করছে,
আপনি দেখতে পান আপনার চোখের সামনে একজন ইঞ্জিনিয়ার হয়েছে, মোটা টাকা ইনকাম করছে। আপনি দেখতে পান যে এইভাবে চাকরি করে, এইভাবে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন সেক্টরে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে সে মোটা টাকা মুনাফা পাচ্ছে। এই জন্য আপনি দেখতে পাওয়ার কারণে আপনি ইসলামের প্রতি আপনার জ্ঞান নেই, বা জ্ঞান নেয়ার ছেলেকে দেওয়ার কোনো মানসিকতাই রাখেন না। সম্মানিত সুধী, একটা হাদিস দিয়ে শেষ করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? মাওদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। শোনো, জান্নাতের মধ্যে একটা লাঠি সমপরিমাণ, একটা চাবুক সমপরিমাণ জায়গা খায়রুম মিনাদ দুনিয়া, দুনিয়ার থেকে উত্তম। ওয়া মা ফিহা, শুধু দুনিয়ার থেকে উত্তম নয়, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে উত্তম হচ্ছে জান্নাতের একটা লাঠি সমপরিমাণ জায়গা রাখার জায়গাটা, অতটুকু জায়গা। আচ্ছা বলুন, আপনি আপনার একটা ছেলে 1 লক্ষ টাকা বেতনে চাকরি করবে, এইটা আপনি ভালো মনে করলেন, লাভদায়ক মনে করলেন, তাই আপনি কোরআনের শিক্ষা করালেন না। কিন্তু ওই জান্নাতটা অর্জন করতে গেলে দূরের কথা জান্নাত অর্জন করা, জান্নাতের মধ্যে একটা লাঠি সমপরিমাণ জায়গা কিনতে গেলে এই দুনিয়া সব কিছু দেওয়ার পরে, দুনিয়ার সোনা দানা জহরাত টাকা পয়সা যা কিছু আছে সমস্ত সম্পদ দেওয়ার পরেও জান্নাতের একটা লাঠি সমপরিমাণ জায়গা আপনি নিতে পারবেন না, কিনতে পারবেন না। সুবহানাল্লাহ। এই সম্পদটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন কিভাবে? নিজের আত্মাকে সমর্পণ করে দেন আল্লাহর কাছে, কোরআনুল কারীমের কাছে আপনার মাথাটাকে নত করে দিয়ে কোরআনকে অনুধাবন করেন, কোরআনকে বোঝেন, রাসূলের আদর্শকে অনুধাবন করেন এবং সেইভাবে চলেন। ইনশাআল্লাহ তাআলা আপনি সহজেই এত বড় একটা জান্নাত পাবেন। আপনি ইহকালেও সম্মানিত হবেন, পরকালেও সম্মানিত হবেন। কথায় কথা বেড়ে যাচ্ছে। আপনার কাছে সম্মান শহরত বড়, ডক্টর জাকির নায়েকের সম্মান কম না বেশি? কার জন্য সম্মান? কার জন্য সম্মান? কোরআনের জন্য ডক্টর জাকির নায়েকের সম্মান। ডক্টর জাকির নায়েকের এমন কোনো সম্মান নেই। এই কার্ডটার সম্মান আজকে কেন? এই জায়গায় দাঁড়িয়ে খুতবা হচ্ছে, একে মেম্বার বানানো হয়েছে, তাই এর সম্মান। সম্মানিত সুধী, আপনি একটা রেহেল বানিয়েছেন কোরআন মাজিদ রাখার জন্য, ওই রেহেলটার তখন সম্মান কখন? যখন কোরআনটা রাখছেন তখন। যদি ওই কাঠটা রেহেল না বানিয়ে ওই কাঠটাকে একটা চৌকি বানান, ওই কাঠটাকে একটা বেঞ্চ বানান, ওই কাঠটাকে একটা চেয়ার বানান, যে কোনো মানুষ লাথি দেবে, যে কোনো মানুষ উঠবে বসবে, কিন্তু ওই কাঠটাকেই আপনি একটা কোরআন মাজিদের জন্য রেহেল বানিয়ে দেন তাকে রাখার জন্য, দেখেন তো ওই রেহেলটা যদি হাত থেকে পড়ে যায়, উঠিয়ে চট করে নিয়ে বুকে নেবে, চোবা খাবে, তাই না? কেন? এই কোরআনের জন্য এই কাঠটার সম্মান। কোরআন মাজিদ, এই যে জামাটা পড়েছি এর কোনো সম্মান নেই, এ পড়ে থাক পা দিয়ে লাথিয়ে দেবে, কিন্তু কোরআন মাজিদের জন্য একটা জামা তৈরি করেন এই কাপড়টা দিয়ে, তার গায়ে পরানোর জন্য, পড়ে থাক, যে কোনো মুসলিম দেখার সঙ্গে সঙ্গে ওটাকে উঠিয়ে নিয়ে চোমা খাবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে। কেন? ওর সম্মান না, এটা কোরআনের জন্য ওর সম্মান। সম্মানিত সুধী, তাই পৃথিবীর বুকে এবং পরকালে যদি আপনি সম্মানিত হতে চান, আপনার জীবনকে ধন্য করতে চান, তাহলে কোরআন আপনার জীবনে নেন। আজকে আমাকে সম্মান দিয়ে এখানে দাঁড় করিয়েছেন, আমার জন্য নয়, আমাকে আপনারা ভালোবাসেন না, কোরআনের জন্য আমাকে ভালোবাসেন আপনারা, নাহলে এখানে অন্যজনও উঠত। সম্মানিত সুধী, তাই কোরআনকে মহব্বত করুন, আল্লাহ আপনার ভালোবাসা, আল্লাহ রব্বুল আলামিনের নবীকে ভালোবাসুন, আল্লাহর ভালোবাসা, পরকালে জান্নাত, দুটোই আপনি লাভ করতে পারবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এটা অর্জন করার পাওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তুমি আমাদেরকে কোরআনুল কারীম বোঝার এবং এই কোরআনুল কারীম পড়ে আমাদের জীবনকে দুনিয়ার বুকে এবং পরকালে ধন্য করার তৌফিক তুমি দান